আপনারা তো এগ রোল খেয়েছেন, নানান ধরনের রোলই খেয়েছেন, পনির রোল, চিকেন রোল। আমি আজকে একটু অন্য ধরনের একটা রোল বানাচ্ছি আপনাদের সঙ্গে। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে একটুখানি সুন্দর করে প্লেন করে চটকে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে মাখাটা। দেব একটু নুন, স্বাদ মতো নুন দেবো। এবার দেব আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি মাঝারি সাইজের, আপনারা যেমন আলু নেবেন তেমন দেবেন। আমি দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু চাট মশলা, কারণ যেহেতু পাঁপড়ে নুন আছে, আমি আলু সেদ্ধের মধ্যে নুন দিয়েছি, সেজন্য একটু নুনটা একটু বুঝে দিতে হবে। এবারে আমি দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আচ্ছা, লেবু না থাকলে আপনারা এখানটায় আমচুর পাউডারও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। এবার আমি এই আলুটাকে সুন্দর করে সবকিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মাখালে পুরটাও খুব সুন্দর হবে। হয়ে গেছে মাখানো। এবার আমি এই থালার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি পাঁপড়গুলোকে এই 1-2 সেকেন্ড মতন ভিজিয়ে রাখবো, বেশি কিন্তু ভিজানো যাবে না, তাহলে পাঁপড় পুরো নরম হয়ে যাবে। হয়ে গেছে। একটা সাদা কাপড়ের ওপর আমি বিছিয়ে রেখে দিলাম। এইভাবে সবকটা পাঁপড়কেই এইভাবে ভিজিয়ে তুলে নিতে হবে। পাঁপড়গুলোকে এরকম একটা থালাতে জল নিয়ে এরকম সুন্দর করে ভিজিয়ে নিতে হবে 1-2 সেকেন্ডের মতন। ভিজিয়ে বেশিক্ষণ ভিজালে হবে না। এই যে জলটা ঝেড়ে নিয়ে আমি এটা কাপড়ের মধ্যে রেখে, পাঁপড়গুলোতে আমি একটা পাঁপড় তুলে নিয়েছি। এর মধ্যে যে আমি আলুর স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাকে দেখুন সুন্দর করে আমি মাঝখানটায় রেখে দিচ্ছি, যেমন করে রোলে রাখা হয়। যেমন করে রোলে আমরা পুর দিই, ঠিক সেরকম ভাবে দেখুন আলুর স্টাফিংটা দিয়ে দিয়েছি। এবার আমাকে আস্তে আস্তে এই দুদিক দিয়ে মুড়ে, এপাশ দিয়ে মুড়ে দিতে হবে আর এপাশ দিয়ে মুড়ে দিতে হবে। আমি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়ে আসছি। দেখুন গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে সাদা তেলও দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা ঘিও রোস্ট করতে পারেন, কিন্তু আমি এটা সাদা তেলে ভাজছি। তেল গরম হয়ে গেছে। এবার যে দিকটা এই যে মোড়া আছে সেদিকটা আমরা আস্তে আস্তে করে এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ হয়ে গেছে, একদিক হয়ে গেছে। আমরা এটাকে আস্তে আস্তে আরেকটা দিকে সরিয়ে নেব, কারণ পাঁপড় অল্পতেই মচমচে হয়ে যায়। পাঁপড় খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়, সেই জন্য দেখুন একটা দিক আমি উল্টে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই উল্টে দেব। এই রোলের মধ্যে চিজও দিতে পারেন, চিজ, টমেটো সস সবই দিতে পারেন। আমার এই রোলগুলো, পাঁপড়ের রোলগুলো হয়ে গেছে। এবার এক এক করে ঝান্নার মধ্যে তুলে নিচ্ছি, যাতে কিনা রেডি আমার পাঁপড়ের রোল। দেখুন সুন্দর করে আমি এখানে সাজিয়ে দিয়েছি। আর পাঁপড় তো সহজেই ভাজা হয়ে যায়, সেজন্য খুব তাড়াতাড়ি এটা আমার রেডি হয়ে গেছে। এরকম একটি রোল আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একটি লাইক করে পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এরকম নতুন নতুন আরো অনেক কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব।